প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে বিজনেস স্টাডিজের এক্সাম শেষ হলো। তো বিজনেস স্টাডিজের এক্সামে তোমরা কোশ্চেন পেপার দেখেছো। তোমাদের যে সাজেশন আমি দিয়েছিলাম বড় প্রশ্নের, প্রত্যেকটা প্রশ্ন কমন এসছে। 4 নম্বরের এবং 6 নম্বরের তোমরা প্রশ্ন সাজেশনের সাথে মিলিয়ে দেখবে। এবং আমি যে মডেল প্র্যাকটিস সেট দিয়েছিলাম, সেই মডেল প্র্যাকটিস সেট থেকেও কিন্তু, বা মক টেস্ট পেপার যেটি দিয়েছিলাম আমি তোমাদের দুটো, তার মধ্যে লাস্টের যে মক টেস্ট পেপারটি দিয়েছিলাম তোমরা জাস্ট মিলিয়ে দেখবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কমন এসছে ওখান থেকে, প্রায় প্রশ্ন। ঠিক আছে, তো লাস্ট মিনিটের সাজেশন যারা দেখেছো তারা আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো গেছে। হ্যাঁ, তোমাদের এমসিকিউ এসিকিউ প্রায় সব প্রশ্নই কমন, কিন্তু এসিকিউ তোমাদের আমি বলেওছিলাম, সরি এমসিকিউ তোমাদের একটু কয়েকটা একটু নলেজ ভিত্তিক দেবে। সমস্ত কিন্তু ইয়ারের প্রশ্ন দেয় না বিজনেস স্টাডিজে, বাদ বাকি আর্টসের সাবজেক্টের মতো, তোমরা জানো, তোমাদের আগেও বলেছিলাম। তো আশা করি প্রশ্নগুলো খুব একটা টাফ তোমরা মনে করোনি, তোমরা সবকটি প্রশ্নের উত্তরই পেয়েছো। আমি তোমাদের উত্তরগুলো নিয়ে জাস্ট একটু আলোচনা করছি, তোমরা দেখে নাও। আধুনিক ব্যবস্থাপনার জনককে, এখানে ডবল ইয়ে পড়েছে, তো তোমরা জানো আধুনিক ব্যবস্থাপনার জনককে হেনরি ফিয়ল। নিম্নলিখিত কোনটি ব্যবসায়ের সামাজিক উদ্দেশ্য? সামাজিক উদ্দেশ্য কোনটি? এখানে কর্মসংস্থান সৃষ্টিটি হবে। ঠিক আছে, তারপর রয়েছে দেখো আমাদের প্রশ্ন, নিচের কোনটি সমন্বয় সাধনের বৈশিষ্ট্য নয়? একক প্রচেষ্টা, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, সকলেই জানো, আনসার আর বললাম না, কাল মার্ক করা রয়েছে, দেখে নেবে। পুনর্ব্যবহার যোগ্য পরিকল্পনার অন্তর্ভুক্ত কোনটি? এখানে ডি সবকটি। ঠিক আছে, তারপর রয়েছে দেখো, কার্যকালের ভিত্তিতে পরিকল্পনাকে কটি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে। নিচের কোনটি ভার অর্পণের উপাদান নয়? উন্নয়ন। এটি আমি কালকেই আলোচনা করেছিলাম তোমাদের। ম্যাক্সিমাম প্রশ্নই দেখবে কালকে যারা এমসিকিউ ক্লাসগুলো শুনেছো, অনেক প্রশ্নই তোমরা কিন্তু অ্যান্সার করতে পেরেছো। এটিও দিয়েছিলাম, ব্যবস্থাপনাকে কী হিসাবে বিবেচনা করা হয়? কলা ও বিজ্ঞান উভয় হিসাবে। নিচের কোনটি কর্মীপদ পূরণের অংশ নয়? বিজ্ঞাপন। ঠিক আছে, দাক্ষালতা জ্ঞাতকরণ, এটিও আমি তোমাদের দিয়েছিলাম সাজেশানে, কোশ্চেনটি আলোচনা করেছিলাম। অনিয়ম মাফিক জ্ঞাতকরণ। নিয়োগের বাহ্যিক উৎসগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি? এগুলো কোনোটিই নয় বাহ্যিক উৎস। ঠিক আছে, মানে বাহ্যিক উৎসগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি? ঠিক আছে, এগুলো এইগুলির কোনোটি নয়, কারণ এগুলো প্রত্যেকটি তোমার হচ্ছে অভ্যন্তরীণ উৎসর মধ্যে পড়ছে। তারপর দেখো, নিচের কোনটি নিয়ন্ত্রণের কাজ নয়? উৎপাদন ক্ষমতা হ্রাস। কোনো প্রতিষ্ঠানের পুঁজি সংগ্রহের উৎস স্থির করার সিদ্ধান্তটি হলো, উত্তরটি দেখে নাও তোমরা, সি অপশান। লভ্যাংশ বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত নির্ভর করে ড্যাশের ওপর, এগুলি সবকটি। নিচের কোনটি কার্যকরী মূলধনের উৎস নয়? ঋণপত্র, কারণ নগদ ঋণ, ব্যবসায়িক ঋণ, কোম্পানি জমা, এগুলো কিন্তু কার্যকরী মূলধনের উৎস হিসাবে গণ্য হয়। ট্রেজারি বিল ব্যবহার করা হয় স্বল্পমেয়াদী ঋণ নেওয়ার জন্য। ঠিক আছে, তারপর চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। তারপর দেখো, ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার জন্য কত কোম্পানির ন্যূনতম মূলধন হওয়া কত প্রয়োজন? উত্তরটি দেখে নাও। ভারতের বর্তমানে মোট স্টক এক্সচেঞ্জের সংখ্যা কটি? উত্তরটি দেখে নাও। সহজলভ্য পণ্যগুলি হলো উপভোক্তার পণ্য বা ভোগ্য পণ্য। উৎকৃষ্ট গুণমানের উৎপাদনের মাধ্যমে ক্রেতা সৃষ্টি সম্ভব, এটি হলো উৎপাদনমুখী ধারণা। নিচের কোনটি বিক্রয়ের সম্প্রসারণের অন্তর্ভুক্ত নয়? ঠিক আছে, এখানে সি হবে অপশন, ডিলারদের কাছে পণ্য প্রদর্শন। তারপর দেখো রয়েছে, জাতীয় কমিশন রায়ের বিরুদ্ধে ড্যাশ দিনের মধ্যে 30। ঠিক আছে, রাজ্য ক্রেতা কমিশনের সভাপতিকে নিয়োগ করেন রাজ্য সরকার। জেলা ক্রেতা আদালতের সদস্য সংখ্যা 3 জন। ঠিক আছে, এবার দেখে নাও এসে কিউগুলো, তোমরা অবশ্যই দেখেছো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কাকে বলে? বিশ্বায়ন কাকে বলে? অনুপ্রেরণা, প্রত্যেকটি প্রশ্ন। IMF। ঠিক আছে, বিকেন্দ্রীকরণ কাকে বলে? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের খুব একটা টাফ হয়নি, কিন্তু কোশ্চেন কমনই এসছে। অনিয়মাফিক সংগঠন কাকে বলে? নিয়ন্ত্রণের একটি বৈশিষ্ট্য, নিয়ন্ত্রণের একটি গুরুত্ব। ঠিক আছে, সম্পদ সর্বাধিকরণ কাকে বলে? আর্থিক ব্যবস্থাপনার একটি কাজ। ঠিক আছে, শেয়ার বাজারে স্টক কাকে বলে? এটি একটু তোমাদের ইয়ারের বাইরে প্রশ্ন। ঠিক আছে, মোড়ক বন্ধনের একটি সুবিধা। বিক্রয় এবং বিপণনের মধ্যে পার্থক্য আমি তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। বিপণন ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য। ঠিক আছে, তারপরে বিপণন মিশ্রণ কাকে বলে? বিজ্ঞাপনের একটি গুরুত্ব। ভোক্তাকে জেলা ক্রেতা আদালতের সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা যেতে পারে? জাতীয় ক্রেতা কমিশনের দুটি কাজ। প্রত্যেকটি প্রশ্নই তোমাদের কমন এসে, বড় প্রশ্ন আলোচনা করলাম না। আমি আগের দিনই তোমাদের বলেছিলাম ব্যবস্থাপনা নীতির বৈশিষ্ট্য, গুরুত্ব, সীমাবদ্ধতা, 3টে পড়ে যাও। প্রথম 3টে প্রশ্ন একদম কমন পাবে, দেখো এসছে। সময় সমীক্ষা, গতি সমীক্ষার মধ্যে পার্থক্য, আমি ওপরেরটাই ধরলাম। তারপর দেখো, কারবারি পরিবেশের আমি বলেছিলাম তোমরা বৈশিষ্ট্য, গুরুত্ব, সীমাবদ্ধতা পড়ে যাবে, কমন পাবে। ঠিক আছে, আর বলেছিলাম তোমাদের মনে হয় উপাদান, 4টে বলেছিলাম। পরিকল্পনা প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো, মানে পরিকল্পনা বলতে কি বোঝো? ঠিক আছে, এসছে তোমাদের সংগঠন কাঠামোর উপাদানগুলো আলোচনা করো।
কর্মীপদ পূরণের প্রয়োজনীয়তা আলোচনা করো অথবা প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে দুটো পার্থক্য চেয়েছে। তো কর্মীপদ পূরণের প্রয়োজনীয়তা তোমাদের সাজেশনে ছিল, ঠিক আছে। একজন তদারককারী কার্যাবলী তোমাদের স্টার মার্ক দিয়েছিলাম মানে 4টে প্রশ্নের মধ্যে প্রথম 3 নম্বরেই ছিল এই প্রশ্নটি। জ্ঞাতকরণে বাধাগুলি সংক্ষেপে আলোচনা করো। নিয়ন্ত্রণের ধাপ বলেছিলাম, তোমরা অনেকেই নিয়ন্ত্রণ কাকে বলে, পরিকল্পনার মধ্যে তোমরা পার্থক্য এবং সম্পর্ক বলেছিলাম, দুটো অনেকে পড়ে গেছো। আমি বলেছিলাম তোমরা নিয়ন্ত্রণের ধাপটা পড়ে যাও, গুরুত্ব পড়ে যাও এবং পরিকল্পনা নিয়ন্ত্রণের পার্থক্য পড়ে যাও, একদম কমন পেয়ে যাবে। তোমরা দেখো 3টের মধ্যে একটা প্রশ্ন কমন পেয়ে গেছো। মূলধন বাজার টাকার বাজারের মধ্যে পার্থক্য দিয়েছিলাম। সেবির উদ্দেশ্য কার্যাবলী আগের দিনই তোমাদের বলেছিলাম পড়ে যেতে, মডেল প্র্যাকটিস সেটাও ছিল, ঠিক আছে। তো আশা করি তোমাদের প্রত্যেকটি প্রশ্নে তোমরা লিখে আসতে পেরেছো। কিন্তু এখানে দেখেছো তোমরা ইয়ার ভিত্তিকের বাইরেও কিন্তু প্রশ্ন আসে, তোমাদের কিন্তু আমি বলেছিলাম আসবে। তো স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য সব থেকে সোজা প্রশ্ন দিয়েছে তোমাদের। পণ্য বন্টন প্রণালী নির্বাচনে বিভাজ্য বিষয়গুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রশ্ন প্রত্যেকটি কমন এসছে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তোমাদের এমসিকিউ তোমরা কত তুলতে পারলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে এবং পরীক্ষা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।